ছেলে মেয়েকে দিন শিখাবেন, ঠেকবেন না, ঠকবেন না। বলেন, মেয়েকে দিন শিখাবেন, বিয়ে দিতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনি কাগজ দেন, আমি লিখে দিই আপনার মেট্রিক পড়ুয়া মেয়েটা, মেট্রিক পাস করা মেয়েটাকেও যদি কোনো কওমি মাঝার 3 মাসের লেগে দিয়ে দেন, এই ফলাফলের আগ পর্যন্ত এর বিয়ে দ্রুত হবে। ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়েটাকেও যদি কোনো কওমি মাঝার 3 মাসের জন্য রেখে দেন, রেজাল্ট পর্যন্ত, এর বিয়ে দ্রুত হবে, এর বিয়ে তাড়াতাড়ি হবে। এর বিয়ে কী হবে বলেন? তাড়াতাড়ি। আমাদের কাছে বিয়ে দেওয়ার গ্যারান্টি পত্র আছে, গ্যারান্টি। আমি আমার বাচ্চা ভর্তি করাইতে যদি আপনি কম সাহস করি, আমি আপনার লিখিত কাগজ দিয়াম, বিয়ের জিম্মাদার আমি। যান, আমার মাদ্রাসা হলো নাভিমির পর্যন্ত মাদ্রাসা, 12-13 বছর বয়স। আর এখানে শুধু লাইন লাগে, হুজুর একটা ভালো মেয়ে আছে আপনার কাছে। হুজুর, সরকারি কলেজের প্রিন্সিপালের কাছে কে কবে বলছে স্যার আপনার কাছে একটা ভালো মেয়ে আছে? মনে হয় বুঝেন না। ইল্লা আমার রাহেম, ইল্লা আমার রাহেম। ইউনিভার্সিটির ভিসির কাছে কে কবে স্যার একটা ভালো মেয়ে আছে আপনার কাছে? আছে স্যার, আমার ছেলের জন্য বিয়ে করাবো, একটা ভালো মেয়ে আছে। কিন্তু আমাদেরকে বলে, আলহামদুলিল্লাহ, বলে 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 কি বলে বলে বলেন তো ভালো মেয়ে হবে কোথায়? আপনার মেয়েটার বেলায় আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনার মেয়েটাকে আপনি ইউনিভার্সিটিতে পড়াবেন, আপনার মেয়েটা বিদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়ে, আর আপনি নিশ্চিন্তে জান্নাতে চলে যাবেন। বিষয়টা কি এতটা সহজ? বিষয়টা এতটা সহজ না। দিন এত খেলুনা না, দিন খেলনা না, দিন খেলনা না, দিন খেলনা। উচ্চশিক্ষিতার বিয়ের সমস্যা দেশে আছে না নাই? কত%? কতজন শুধু আশা করছিল যখন ইন্টারমিডিয়েটে বিয়ের প্রস্তাব আসছিল, এই পুচকে মেয়েকে কিসে বিয়ে? অনার্স মাস্টার্স ছাড়া কিসের বিয়ে? অনার্স মাস্টার্স হয়ে গেল, চাকরিও হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, দিন যত গড়ায় তত আর কেউ জিগায় না। বাস্তব না বাস্তব? এই জন্য মেয়েদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দেন। মেয়েদেরকে উপযুক্ত বয়সে কি দেন? মেয়েদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে ফেলেন। মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তা করেন বাবা মা, সব বাবা মা মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তা করেন। মেয়ে বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দেওয়ার চিন্তা করেন। বিয়েকে সহজ করে দেন। আমরা বানিয়েছি বিয়েকে কঠিন, জেনাকে সহজ। বলেন বাস্তব না বাস্তব? বিয়ে কি 18 বছর আগে বিয়ে, ডিসি সাহেব আসে হাজির, টিউনো সাহেবও আসে হাজির, ওসি সাহেব আসাও হাজির। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে 18 বছর আগে বিয়ে কেন? লেকিন 17 বছরের জেনা কেউ আর আসে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, লাগে যেন মনে হয় যেন এটাই পৃথিবীতে সবচেয়ে বড় কাজ, অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য এর চেয়ে বড় আর কোনো কাজ নাই। আর ওই বেটার বাপের এর চেয়ে বড় অপরাধ আর কিছু হয় না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে বিয়েকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। বিয়েতে বেশি খরচ করবেন না কম খরচ? কম খরচ হলে কেমনি বিয়ে হইব? মাইয়ার পক্ষ, মেয়ের পক্ষ কম খরচ করবেন তো ছেলের পক্ষ তো নিবেই না। খরচ করবে তো ছেলের পক্ষ করবে, ছেলের সাধ্য অনুযায়ী। মোহর কি মেয়ে দিতে হয় না ছেলে দিতে হয়? বলেন, মোহর কি দিতে হয়? মোহরটা পর্যন্ত বাকি রাখে, নাকি যৌতুক যেটা নেয় সেটা আর বাকি চলে না। যৌতুক নেয় না, নগদ না বাকি? মোহর দেয় না, নগদ না বাকি? কি আব্বা এই লক্ষ্মীপুর চকবাজারের মেম্বারে বলছিল, এক বেটা যৌতুক নিয়ে বিয়ে করছে। তো যৌতুক নিয়ে বিয়ে কইরা রিক্সা দিয়া বউ মিয়া বিবি রিক্সা দিয়া যাইতেছে, তো পোলের উপরে মেয়েটার জুতা পড়ে গেছে। কি পড়ে গেছে? রিক্সা থেকে জুতাটা পড়ে গেছে। তো ছেলেটা বলতেছে রিক্সাওয়ালাকে, ভাই কষ্ট করে জুতাটা উঠে দেন। তো মেয়ে বলতেছে, আব্বা কি টাকা ওরে দিছিল না তোমার দিছিল? আব্বা টাকা ওরে দিছে, রিক্সাওয়ালাকে দিছে না তোমারও দিছে? তুমি জুতা উঠাবে, ও উঠাবে কেন? কি ভাই, ছেলে বিয়ে করাবেন টাকা লইয়া, নিয়ত করেন এটা আমি করবো না বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যৌতুককে না বলুন, যৌতুককে কি বলুন? যৌতুককে না বলুন না। এই স্লোগান দিয়ে শুধু এই স্লোগান যেন দেয়ালের লিখনই না হয়। এই স্লোগান যেন কি
দেয়ালে লিখনই না হয়, বলকে এই স্লোগান যেন আমাদের জীবনে আসে। আমরা যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাবো না। যুবকরা বলো, যৌতুক নিয়ে বিয়ে করবা না। কি ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। মেয়েদের বাড়ি থেকে কোনো কিছু চাইবা না, খবরদার। একটা কিছু না, ফার্নিচার না, ফ্রিজ না, মোটরসাইকেল না। মনে থাকবে? মোটরসাইকেল দিলে ওটা চাবি তুমি লইবে না, এটা নিয়ে যান, এটা হবে না। ছেলের জন্য আংটি কিনে, ছেলের জন্য কি কিনে? আংটি কিনে। ছেলেরা আংটি দেয়, আংটি পরা। জামাইরে আংটি পরায় না, পরায় না? বলেন না, জামাইরে আংটি পরানো হারাম। কি বলছি বলেন? জামাইরে আংটি দেওয়া কি হারাম? জামাইরে চেইন দেওয়া হারাম। কি বলছি কোন? জামাইরে চেইন দেওয়া কি? হ্যাঁ, যদি চেইন কেউ গিফট হিসেবে দেন, ওর গলা পরায় দিবেন না। এই আধা ঘন্টার আজাব, 1 মিনিটের আজাব সইতে পারবেন না। দিলে দিবেন তার হাতে, টিস্যু দিয়ে পেঁচায় বক্স দিয়ে, তোমাকে গিফট দিলাম, তুমি এটা যা ইচ্ছা তা করো। তুমি এটা পরবা না, এটা বিক্রি করে ফেলবা না, তোমার বিবিকে দিয়ে দিবা। মনে থাকবে কথা ইনশাআল্লাহ? নাকি ওর গলা পরায় দিবেন? ব্যয় আর ব্যয়নে ফুলের মালা বদল করে। অল আর মুসলিমস। করে দেখে আমি কইতেছি, করে ব্যয়নে ফুলের মালা পরায় দেয় ব্যয়কে, ব্যয় আবার ব্যয়নকে পরায় দেয়। আছে না? নাই বলেন না? ব্যয়নে ব্যয়কে শরবত খাওয়ায়, ব্যয়নে মুখে মিষ্টি তুলে দেয়, ব্যয়নে আবার মিষ্টি তুলে দেয়। ও একই চামচে, এটা অভিজ্ঞতা আছে আপনার। এটা ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এগুলো হলো সব শয়তান করা। সব কি করে? কে করা বলেন? গায়ে হলুদের অনুষ্ঠান ইসলামে নাই। বলেন, গায়ে হলুদের অনুষ্ঠান কি নাই? হলুদ শাড়ি পিন্দা সব মেয়েরা পুকুর থেকে পানি তুলবে, এরপরে ওই পুরুষকে সব মেয়েরা গোসল করাবে। বেহায়া, বেলাজা, বেশরম, বেগারাত, বেঈমান। আমি এটা আদর করি কইছি তো, লেগে জিতে জোরে আইগে না, কিন্তু আমি শক্ত করি কইতে পারি। আলহামদুলিল্লাহ, শক্ত করিও বলতে আমি পারি। হলুদ শাড়ি পিন্দা পুকুর থেকে পানি তুললা, ওই পানিতে গোলাপ আর চামেলিয়া ভিজায়া ওই পানি ছেলের মাথা ঢেলে দেয়। আবার এই মেয়েগুলো অন্যখান থেকে নিয়ে আসে। মুসলিম, ওনারা মুসলমান, ঠিক এই সম্প্রদায়কে। বাস্তব না বাস্তব? তোর হাতে গজ বসছিনি, তুই নিজের গোসল নিজে করতে পারস না? তোর ভাবি গোসল করে তবে কেন? হাও কোন তুই কালকে যেন বসতে যাচ্ছে, বাথরুমে যাই এভাবে বসতে করি ফেলে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয়। এই সব কেন হলো? 3 কারণে: জাহালাত, দলালাত, গাফলাত। বলেন, ইলম না থাকার কারণে। 1 নাম্বার ইলম না থাকার কারণে। 1 নাম্বার কি বলেন? ইলম না থাকার কারণে, জাহালাতের কারণে। 2 নাম্বার দলালাতের কারণে। 3 নাম্বার গাফলতের কারণে। 4 নাম্বার তাকওয়া না থাকার কারণে। আছে না নাই বলেন? মৌলবী যদি মৌলবীর মেয়েরে আপনি বিয়ে দেয় তো কি অবস্থা? মৌলবীর ভাইয়ে যদি মৌলবীর বোনেরে আপনি বিয়ে দেয় তো কি অবস্থা? কি অবস্থা? এত বছর গেল কেন? মৌলবী এত বছর গেল কেন? আরে মৌলবী এত বছর গেল কেন? খালা হরি সালাম দেয়, আসসালামু আলাইকুম জামাই বাবা, আসসালামু আলাইকুম। খালা হরি টিয়া দেয়, হেতেন লইল। দেয় না বলেন? শ্বশুর বাড়িতে একটা ছেলে তার শ্বশুর বাড়িতে শুধু 3 জন মানুষকে দেখা যেতে পারবে: দাদি, নানি, শাশুড়ি। দাদি, নানি, শাশুড়ি 2 জন, আর হলো কি শাশুড়ি 3 জন। এই শেষ। বিবি তো আছে, বিবির বাইরে এক ছেলে তার শ্বশুর বাড়িতে কয়জনকে দেখা যেতে পারবে? বিবি তো আছে, আর কয়জন? কি আর কেউ বাকি রয়ে গেছে নি রে? বুঝে বলেন,
মুফতি সাহেব বলেন, আর কেউ বাকি আছে? আর কার লাগে দেখা দেন যাবো না বলেন, আর কয়জনকে দেখা দেওয়া যাবে? ছেলে তার শ্বশুর বাড়িতে, একটা পুরুষ তার শ্বশুর বাড়িতে কয়জনকে দেখা দেওয়া যায়? কি কি? এই তিনজন ছাড়া আর কাউকে সে দেখা দিতে পারবে না। ইন্না লিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা নারী, একটা নববধূ তার শ্বশুর বাড়িতে কার সাথে দেখা দিতে পারবে? শুধু ওই তিনজন, স্বামী, শ্বশুর, স্বামী তো আছে, শ্বশুর, আপন দাদা শ্বশুর, আপন নানা শ্বশুর। বলেন, এখন দুলাভাই যায় এজেন্ট আনতে, দুলাভাই এজেন্ট আনতে যায়, হ্যাঁ দুলাভাই কোলে করি না, হ্যাঁ দুলাভাই উঠায় কোলে করে উঠায় না। আমি তো এই গজবটা আমি আজকে প্রথম শুনলাম। আরো কত গজব আছে যেটা আমাদের কল্পনায়ও আসে না, তার আরো অনেক গজব আছে যেটা আমাদের কল্পনাও কি আসে না। ও টাকা দেন ছাড়া নামায় না, এটা তো অভিজ্ঞ। পিসির সাথে কি দিতে হয়? তাহলে আমরা কি বুঝছি আজকে বলেন? একটা নারী তার শ্বশুর বাড়িতে কয়জনকে দেখা দিতে পারবে? তো তারা যে স্টেজে বসায় দিলেন, পুরা গ্রামবাসীরা দেখাইলেন, ওই যে কোন জায়গা জানি বিয়ে হয় না, কমিউনিটি সেন্টারে স্টেজে বসায় না বলেন? ছেলে আর মেয়েকে একসাথে বসায় না, এরপরে কয়জনে দেখে? পুরো 12 জাতি দেখে না? সালাম করো, সালামও কইতে না, সালাম করো কি বলেন না? বলেন ছেলের বন্ধুর বাবা, ছেলের বন্ধুর শালা, এটা আমার বন্ধুর শালা, এটা আমার শালার শালা, চলছে। কি করছেন মুসলমান? দেশটা টিকে আছে শুধু এদেশে মাদ্রাসা, মসজিদ আর এই কিছু তবলিগওয়ালা, কিছু দিনদার মানুষের বরকত। বাস্তব না বাস্তব? কমিউনিটি সেন্টারে বিয়ে হলে মেয়েটাকে স্টেজে বসাবেন না, হাও করে নাও করে। এখন কি করবেন? মেহমানদের জন্য কমিউনিটি সেন্টার যেতেই হয়, মানুষ বাধ্য, নিজের ঘরে এত মানুষ বসাবার সুযোগ থাকে না, রান্নার সুযোগ থাকে না, এই জন্য কমিউনিটি সেন্টারে যাওয়া তো না যায় হবে না। লেকিন যাওয়ার সময় ভাবি রে, খালতো বোন রে, চাচতো বোন রে এমন পোশাক পরাইবেন যেন তার বিয়ে আজকে। বিয়ে কার এটাই বুঝো না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি নামতেছে, কি উঠতেছে, একজনের বিয়ে হইতেছে, 70 জনের বিয়ে ভাঙতেছে। হ্যাঁ, তো দুলা কোনটা? নতুন এটা চালু হয়েছে। আচ্ছা, ঠিক। তাহলে আমরা আমাদের বিয়ে, আমাদের সন্তানদের বিয়ে দিন মতো করাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও বুঝান, ছেলের মেয়ের পক্ষকেও বুঝান, ছেলের পক্ষকেও বুঝান, দিন মতো বিয়ে হবে ইনশাআল্লাহ। যদি দিন মতো বিয়ে করাতে চান যোগাযোগ করবেন। শুধু এটা কইলে হুজুর আমার ছেলের বিয়ে পড়াবে, ইনশাআল্লাহ এর দূর কইছেন বিয়ে দিন মতো হয়ে গেছে। গত কয়েকদিন আগে, মাস 3 আগে ঢাকাতে এক বিয়ে, আমি হয়রান হলাম। এত বড় মানুষ, বাংলাদেশের 2 বিশাল ব্যবসায়ী, তাদের ছেলে মেয়ের বিয়ে, তার মেয়ে ছেলের বাবার সিদ্ধান্ত আমাকে দিয়ে বিয়ে পড়াবে। আমি এতটা বেশি অসহায় হয়ে গেলাম, কোথায় বিয়ে হয় আল্লাহ জানে, 1000 বেড এনে একসাথে আইয়ে ধানমন্ডি, আমি কি করব আল্লাহ। পরে ঠিক জুমার আগ পূর্ব মুহূর্তে ওনার একটা ফ্রাডও পাঠাইছে, গাড়ি পাঠাইছে সামনে, হুজুরকে নিয়ে আসো। তো আমি আমার গাড়িতে গেছি, আবার ওনার গাড়িতে গিয়া সুন্দর মতো এক মসজিদের সামনে থামছে, থাইমাকে হুজুর এই মসজিদটাতে বিয়ে হবে। তা আমি মসজিদে বিয়ে পড়ায় আমি মসজিদ থেকে আমার গাড়িতে উঠে চম্পট জান কি হয়, মানে আল্লাহর মেহরবানি আর কি। আমেরিকা একটা মেয়ে, ও বলতেছে হুজুর আমার বিয়ে পড়াতে হবে, ও বলতেছে হুজুরই আমার বিয়ে পড়াতে হবে। তুমি কেমনি সম্ভব এটা হুজুর? আমিও তো কথা বুঝি না, হুজুর আমার বিয়ে পড়াবে। শেষ পর্যন্ত ছেলে আমেরিকা থেকে আসছে, মেয়ের পক্ষে আমেরিকা থেকে আসছে, আইসা আমার মসজিদে এসে হাজির।
বলে যে বাদ জুমা আমাদের ছেলে মেয়ের বিয়ে হবে। তো মেয়েটা একটা প্যাকেট দিছে আমার হাদিয়া, তো মেয়েটা দিছে 1 লাখ, মাইয়ের বাপে দিছে 20,000, ফুলার বাপে দিছে 5,000। তো ফুলার একটা দুলাবে আছে, আমি আর না দিই কেমনে, আমি দিই 2,000। কি হয়? চলেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন মতো বিয়ে করাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদের বিয়েতে আমরা গুনাহ করতে দিব না। বলেন গায়ে হলুদ করবো না ইনশাআল্লাহ। বলেন গেট লাগাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গেটের শর্ত দিয়ে বিয়ে করে, ছেলে পক্ষ গেটের শর্ত লাগায়। তো 3টা গেট করতে হবে, কিন্তু আমাদের একটা স্ট্যাটাস আছে, আমাদের একটা কি প্রাইভেসি নেই কেউ, আমাদের একটা প্রাইভেসি আছে, আমাদের একটা স্ট্যাটাস আছে। 3টা গেট করবেন, কিন্তু ওই লক্ষ্মীপুরে একটা গেট করবেন, আর তুলসী রাস্তার মধ্যে একটা গেট করবেন, আপনাদের বাড়িতে একটা গেট করবেন। চলেন নিয়ত করে আমরা ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ফাকাত বুরিকা ফিহি, রাসূল বলেন এর মধ্যেই বরকত হবে। ফাসফার বিজাতিদ দ্বীন, দ্বীনকেই প্রাধান্য দাও, দ্বীনকেই তরজিহ দাও, দ্বীনকে জীবনের মাকসাদ বানাও। এজন্য হযরত মাওলানা মাসউদ আজহার বড় সুন্দর বলতেন, তিনি বলেন যে শাদি করো তো জিহাদ কে লিয়ে করো, বাচ্চা জানো তো জিহাদ কে লিয়ে জানো, নিজের জীবনের সমস্ত কিছু আল্লাহর দ্বীনের জন্য করবে। বলেন না ইনশাআল্লাহ। বলেন তাহলে বিয়ে কেন করবেন? বলেন তামাশা, ও গেট লাগাইব, ইটালির প্রবাসী অমুকের বিয়ে, গেট লাগাইতেছে, 17টা গেট লাগাইতেছে, লাইটিং করতেছে, করে না করে না? বলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের বিয়েগুলোকে সুন্দর করে দেন। রাসূল যেভাবে তার ফাতেমাকে বিয়ে দিয়েছেন এভাবে বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ফাতেমা আর আলীর মধ্যে যে বরকত হয় আমাদের সন্তানদের মধ্যে আল্লাহ এভাবে বরকতের জিন্দগি, বরকতের ফোয়ারা জারি করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার উদ্দেশ্য ছিল না, আমার পঠিত আয়াতে কারিমা ছিল, যেহেতু মাদ্রাসা ভর্তির মাস, এই জন্য এই কথা বলা ছিল উদ্দেশ্য। ওই দাওয়াত প্রসঙ্গ আইসা কি হয়ে গেছে, নিশ্চয়ই এটা দরকার ছিল। নিশ্চয়ই প্রসঙ্গ কি ছিল বলেন? নিশ্চয়ই এটা দরকার ছিল উম্মতের জন্য, এই মেসেজের উম্মতের জন্য দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলা এটা বলার ব্যবস্থা করে দিয়েছে। বিয়ে কোনোভাবেই লেনদেন নয়, বিয়ে মিন ওয়াজিন ইবাদাত, মিন ওয়াজিন লেনদেন, মিন ওয়াজিন ইবাদাত। বিয়ে মূলত ইবাদত, বিয়ে আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাত, বিয়ে আল্লাহর হুকুম রাসূলের কি সুন্নাত। বলেন বিয়ে কি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত, এটা ইবাদত। এটা কি? লেকিন কিছু টাকা পয়সা দিতে হয়, এজন্য এটা মুআমালা। তো বিয়ে মিন ওয়াজিন ইবাদা, মিন ওয়াজিন মুআমালা। আল্লাহ আমাদেরকে ইবাদতকে ইবাদত হিসাবে করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইনশাআল্লাহ 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।